নমস্কার বন্ধুরা, অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গুঁড়ো দুধ দিয়ে একরকম মিষ্টি তৈরি করে দেখাবো। এর জন্য একটা পাত্রের মধ্যে 2 কাপ মতন ময়দা নিলাম আর তার সাথে 2 কাপ মতন গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম আর 1.5 চামচ মতন বেকিং পাউডার দিলাম আর তার সাথে দিয়েছি 1 চামচ মতন বেকিং সোডা। এবার হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মতন ঘি আমি অ্যাড করে দেব। ঘিটা দিয়ে ভালো করে সব কিছু আরেকটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে জলটা দেওয়া চলবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। এভাবে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর আবারও ফিরে এলাম। আবার একটু ভালো করে মেখে নেব। এখন হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে নিলাম যাতে করে হাতে লেগে না যায়। এবার ছোট ছোট করে লেচি কেটে আলাদা করে নিচ্ছি। এইভাবে আলাদা করে লেচি কেটে নিলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে। এরপর একটা একটা করে অংশ হাতে নিয়ে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে মাঝখানটা একটু প্রেস করে চ্যাপটা করে দেব। দেখুন এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে এক সাইড করে রেখে দিলাম। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া হালকা গরম হয়ে গেলেই আমি তেলটা দিয়ে দিলাম, সাদা তেল দিলাম। তেলটা হালকা গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে ভেজে আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম গ্যাসে। তার মধ্যে কফি কাপের 1 কাপ জল আর চা কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম আর তার সাথে কয়েকটা এলাচ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিষ্টির রসটা তৈরি করে নেব। দেখুন চিনির রসটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে রসের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে। এবার আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো সাইজে অনেকটা বড় হয়ে গেছে। রসগুলো সম্পূর্ণভাবে ভেতরে ঢুকে গেছে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো খুব নরম হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে আর রসগুলো সম্পূর্ণভাবে ভেতরে ঢুকে গেছে। তৈরি হয়ে গেল আমাদের গুঁড়ো দুধের মিষ্টি। কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন। আজকের মতন এখানে শেষ করছি। আবারও দেখা হবে।